নমস্কার বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝখানে খুবপূর্ণ একটি খবর নিয়ে। হঠাৎ করে শোনা যাচ্ছে যে ঘূর্ণিঝড় এই আগস্টের লাস্টের দিকে অথবা সেপ্টেম্বরের দিকে নাকি আসতে পারে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, খুবই শক্তিশালী একটা ঘূর্ণাবর্ত ক্ষেত্র তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের উপরে। এবং এতে কিন্তু অনেকটা শক্তিও আছে। তবে এটা কি কোনোরকমভাবে ঘূর্ণিঝড় হওয়ার চান্স আছে? এবং যদি হয় তাহলে কোন দিকে আছড়ে পড়তে পারে, অর্থাৎ কোন দিকে আসতে পারে? পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, না ওড়িশা, অন্ধ্রপ্রদেশ? বিস্তারিত আপনাদের কাছে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কোন জায়গায় যেতে পারে, অ্যাকচুয়ালি এটা ঘূর্ণিঝড় হবে কি না, এবং প্রত্যেকটা আপডেট আমরা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখব যে কোথায় কোথায় কতটা পরিবর্তন হচ্ছে গতি বা প্রকৃতিতে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। কবে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে? আগামী বুধবার 28 তারিখের পর থেকে কিন্তু বঙ্গোপসাগরে একটি নতুন সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হবে। আমরা তিনটে মডেলে আপনাদেরকে দেখাবো, জিএফএস, ইসিএমডাব্লিউএফ এবং অ্যাক্সেস। তিনটে মডেলে কি হচ্ছে, ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে কিনা, তো সেটাও দেখাবো। আমরা একবার চলে যাব আজ সোমবার 26 তারিখ, দেখে নেব 26 তারিখ থেকে কী পরিবর্তন আসছে, ঘূর্ণিঝড়ের চান্স কতটা রয়েছে। 26 তারিখ আজ তো কিছু নেই বঙ্গোপসাগরে। 27 তারিখ মঙ্গলবারের মধ্যে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে কিন্তু একটা ঝড়ো হাওয়া কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ জলীয় বাষ্প একত্রিত হওয়া শুরু হয়ে যাবে গিয়ে দিকটাতে। তারপরে 28 তারিখ বুধবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু রূপ নিতে পারে, একটা ঘূর্ণাবর্তের আকার তৈরি হচ্ছে 28 তারিখের মধ্যেই। তারপর বৃহস্পতিবার 29 তারিখের মধ্যে আমরা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা পুরোপুরি ঘূর্ণাবর্ত ক্ষেত্র কিন্তু তৈরি হতে লক্ষ্য করতে পারছি। এবং এটার প্রভাবে আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়ো হাওয়া বইতে দেখতে পাচ্ছি। আর এই টোটালটাই কিন্তু বন্ধুরা জিএফএস মডেল রয়েছে। সবার প্রথমে আমরা জিএফএস দিয়ে শুরু করলাম, তারপরে আমরা দেখে নেব ইসিএমডাব্লিউএফ মডেল এবং লাস্টে দেখে নেব অ্যাক্সেস মডেল। তো 29 তারিখের মধ্যে এটা অনেকটাই শক্তি বাড়াতে পারে। এবং আমরা যে সর্বোচ্চ গতি বা শক্তি সেটা কিন্তু দেখতে পাচ্ছি 63 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 63 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে। তবে এটা কোন মোডে, বায়ু না বায়ুর ঝাপটা? দেখুন বায়ুর ঝাপটা মোডে 63 কিলোমিটার। তারপর আমরা যদি এটাকে বায়ু মোডে দেখি, বায়ুতে 60 যদি ওপরে ওঠে তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের আখ্যা পাবে এটি। দেখুন বায়ু মোড বলছে 52 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ উঠবে। একবার এই মোডে থেকেই আমরা হোল্ড করে দেখে নেব যে কত কিলোমিটার সর্বোচ্চ উঠছে। তো দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে করে এই পশ্চিম দিক বরাবরই এগোচ্ছে, অর্থাৎ অন্ধ্র এবং ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। এরপরে 30 তারিখের পর যদি আমরা 31 তারিখ অর্থাৎ শনিবারের দিকে যাই, এখানে কিছুটা আমরা কাস্টিং বাড়তে দেখতে পাচ্ছি। তবে সর্বোচ্চ 57 কিলোমিটার উঠছে, অর্থাৎ তখনও কিন্তু এটা আমরা ঘূর্ণিঝড় বলতে পারি না। তারপরে আমরা যদি আরেকটু এগোলে এটার যে শক্তি সেটা কিন্তু 60 কিলোমিটার উঠছে। তবে এবারে কিন্তু ঘূর্ণিঝড়ের অনেকটা কাছে যেতে পারে, কারণ 60 কিলোমিটার উঠেছে। এরপরে আরও যদি 2 কিলোমিটার এগোয় তাহলে কিন্তু এটি আমরা ঘূর্ণিঝড় আখ্যা দিতে পারি, অর্থাৎ ঘূর্ণিঝড় আসনা হওয়ার একটা চান্স কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ আগস্টের লাস্টের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে কিছু একটা সিস্টেম বড়সড় বঙ্গোপসাগরে দানা বাঁধতে পারে। দেখি কি হয়, আমরা প্রত্যেক দিন এই ঘূর্ণাবর্তের আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তবে 31 তারিখের পর যদি আমরা 1 তারিখ যারা রোববারে যাই, এটা কিন্তু ওই শক্তি নিয়েই উপকূলে আছড়ে পড়তে, কোথায় আছড়ে পড়তে পারে, ওড়িশার ভুবনেশ্বরের দিকটাতে। তো এইখানেই আমরা এটি ক্লোজ করলাম 31 তারিখের মধ্যেই। আর 1 তারিখের পর যেহেতু আছড়ে পড়ছে, তারপরে জানা নেই যে কোথায় কী কতটা কী হবে। এবারে আমরা দেখে নেব ইসিএমডাব্লিউএফ মডেল কী বলছে। তো ইসিএমডাব্লিউএফ মডেলে আমরা যদি বায়ু মোড দেখি তাহলে কিন্তু 27 তারিখের পর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে একটা ঘূর্ণাবর্ত উঠতে পারে। দেখুন উঠছে 29 তারিখের মধ্যেই, কিন্তু তেমন একটা কিন্তু শক্তি আমরা দেখতে পাচ্ছি না। যেখানে 30 বা 31 মধ্যে এটা উপকূলে আছড়ে পড়ার চান্স রয়েছে, সেখানে ইসিএমডাব্লিউএফ মডেলে আমরা দেখতে পাচ্ছি এটি এগিয়ে যেতে পারে অনেকটা পশ্চিম দিক বরাবর। তারপরে এগোতে এটা আমরা 31 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর উপকূলের মধ্যে গিয়ে আছড়ে পড়ছে, এবং যার ফলে বৃষ্টিরও কিন্তু একটা চান্স রয়েছে।
তো এবার আমরা সরাসরি চলে যাব ECMWF মডেল থেকে অ্যাক্সেস মডেল কী বলছে। তো অ্যাক্সেস মডেল বলছে, দেখুন অ্যাক্সেস মডেলের আপডেট অনুযায়ী কিন্তু এখানে আমরা একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, অর্থাৎ 3টে মডেলই সেম কন্ডিশান বলছে, একটা তো ঘূর্ণাবর্ত তৈরি হবে, তবে সেটা ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে এখনও কিন্তু সেটা নিয়ে 100% আমরা কনফার্ম বলতে পারছি না। এখন এটা প্রত্যেক দিন আপডেটগুলো দেখতে পারলেই কিন্তু তাহলেই বলতে পারবো যে এটা পরবর্তী সময় কোনো ঘূর্ণিঝড়ের চান্স থাকবে কি না। তো আমরা আবারও চলে যাবো ECMWF মডেলে, এবারে দেখে নেবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি আছে আগামীকাল এবং এর পরের 5 দিন। দেখুন এদিকে আমরা গুজরাট এবং পাঞ্জাবের দিকটাতে একটা শক্তিশালী কিন্তু সিস্টেম লক্ষ্য করতে পারছি, সাইক্লোনিক সার্কুলেশন, যেটা গুজরাট উপকূলে এবং পাকিস্তানের দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি দিচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। সরাসরি চলে যাব আগামীকাল 27 তারিখে কী পরিস্থিতি ঘটবে। আগামীকালও কিন্তু ভোর রাত্রি থেকে দুর্গাপুরে কিছুটা বৃষ্টি হওয়ার চান্স থাকছে, বাঁকুড়ার কিছু জায়গায় বৃষ্টির চান্স থাকছে, আসানসোল এবং চিত্তরঞ্জনে কিছু জায়গায় কিন্তু মাঝারি মানের বৃষ্টির চান্স থাকছে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির একটা চান্স রয়েছে। তারপর আমরা যদি 27 তারিখে পুরোপুরিভাবে প্রবেশ করলাম, দুপুরবেলার পর অনেক জায়গাতে একটু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে রয়েছে বেলদা, ভগবানপুর, বাজকুল, মোহনপুর, দাঁতন সমেত পিংলা, বালিচক, একই সঙ্গে কোলাঘাট, বাগনান, আমতা, বজবজ এবং কলকাতা নিউটাউন, পানিহাটি, সঙ্গে কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, পাবা এবং আরামবাগ সমেত কতুলপুরের দিকটাতেও কোথাও মাঝারি বৃষ্টি এবং কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি। সেম বাংলাদেশে কিছু জেলায় থাকতে পারে, যেমন কেশবপুর সাইডে বসুন্দিয়া মোড় এবং যশোর আর চৌগাছা এদিকটাতে। আর এদিকে চিটাগং, মহেশখালের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকতে পারে। তারপরে বিকেল বা সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, তেমন কোনো বৃষ্টি থাকবে না। এরপরে 28 তারিখ অর্থাৎ বুধবারে যদি আমরা যাই, বুধবারে কিন্তু দেখতে পাচ্ছি একটু বৃষ্টির চান্স দুপুরবেলা বা সকাল ভোরবেলার দিকে থাকবে, তবে বুধবার দুপুর 2টো থেকে কিন্তু অনেক জায়গাতে ভারী বৃষ্টির চান্স থাকছে, যেমন খড়গপুর, বালিচক, তমলুক, পিংলা, সাবেক, ভগবানপুর, বাজকুল, বেলদা, বালিচক, পাঁশকুড়া সমেত শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, কেয়াতলা, বারুইপুর, কলকাতা, বজবজ এদিকগুলোতে, একই সঙ্গে খড়দা, পানিহাটি, চন্দননগর, হাবড়া এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আরামবাগ, চন্দ্রকোনা এদিকেও একটু মাঝারি মানে বৃষ্টি হবে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, গোয়ালতর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, গোসকার এবং কাটোয়া এবং পুরুলিয়ার কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির চান্স থাকতে পারে। এদিকে ঝাড়খণ্ড দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেদিনীনগর, তারপর হচ্ছে রোডকেলা হয়ে এদিকটাতে, অর্থাৎ এদিকে উড়িষ্যা এবং এদিকে ঝাড়খণ্ড, এদিকে কিছু ছত্তিশগড়ের জায়গা নিয়ে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা ভালো মতনই দেখতে পাচ্ছি 28 তারিখে। তারপরে এগিয়ে গেলে 28 তারিখের পর যদি 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যাই, বৃহস্পতিবারে কিন্তু ভোর রাত্রি থেকেই উত্তরবঙ্গের মালদা, তারপর হচ্ছে গঙ্গারামপুর, বালুরঘাট, রাজমহল এই দিকগুলোতে ভারী বৃষ্টির চান্স থাকতে পারে। সঙ্গে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, বগুড়া, মহাদেবপুর, গোরঘাট, আর এদিকে উত্তরবঙ্গের ধুবড়ি, লক্ষ্মীপুর, কোকরাঝাড় এবং দিনহাটা এই দিকগুলোতেও কিন্তু কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। সঙ্গে সিলেট, কলসিপ, শিলচর, অম্বাসা অর্থাৎ কিছুটা ত্রিপুরা এবং কিছুটা অসম নিয়েও বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে। এদিকে ওড়িশার অনেক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকবে। তারপরে এগিয়ে গেলে ভোর 6টা নাগাদ জামশেদপুর, চাকুলিয়া, জাগুদ্দা, খাতড়া, বাঁকুড়া, বলরামপুর, হুড়া এবং রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে ময়মনসিংহ, সিলেট, লখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ সমেত অম্বাসা এবং শিলচরের দিকটাতে সেখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। এগিয়ে গেলে যদি 29 তারিখে দুপুর 3টে নাগাদ যায়, দেখুন 3টে নাগাদ কিন্তু কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায়, যেমন 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি জায়গাগুলোতে হালকা বৃষ্টি চলবে এবং এদিকে বাংলাদেশের চিটাগঙ্গে হালকা বৃষ্টি চলবে, এদিকে খুলনা, বরিশাল এদিকগুলোতেও কিন্তু হালকা বৃষ্টি চলবে। 29 তারিখের পর যদি আমরা 30 তারিখ অর্থাৎ শুক্রবারে দেখি, শুক্রবারে দেখুন সে উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টি হবে, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু এবারে বৃষ্টি বাড়বে। এতদিন পরে কিন্তু উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে আবারও। তবে 31 তারিখ আবারও দুপুর 1টা থেকে ভারী বৃষ্টি এই বালিচক, খড়গপুর, বেলি, সাবেং, পিংলা
পাঁশকুড়া, মেদিনীপুর, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম দিকটাতে হতে পারে, সঙ্গে কলকাতা এবং বারুইপুর, কেয়াতলা, জয়নগর এদিকটাতেও হতে পারে। এদিকে হাবড়া, বনগাঁ এদিকটাতেও একটু ভারী বৃষ্টির চান্স থাকবে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। এরপর আমরা লাস্ট 5 দিনের মধ্যে 31 তারিখ অবধি লাস্ট আমরা দেখব। তো 31 তারিখ শনিবারেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি কোথাও কোথাও, তবে খুব একটা যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না 31 তারিখে। এই ছিল পরবর্তী 5 দিনের গোটা বাংলার আবহাওয়ার কন্ডিশান। এরপরে যদি আরও কোনো আপডেট পরবর্তীকালে চেঞ্জ হয় অবশ্যই কিন্তু সবার প্রথমে আমাদের এই বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।